আসসালামু আলাইকুম। আমার আপুরা বোনেরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে নিয়ে নিলাম একটা তাল। আজকে আমি তালের পিঠা বানাবো। দেখেন তালটা কত সুন্দর পাকছে। এখন আমি তালটা ছিলে নেব। তালের চামড়াগুলো ছিলে আলাদা করে দেব। একদম পেকে একদম হলুদ হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর, একদম হলুদ। দেখে হয়তো বুঝতেছেন যে একদম পেকে গেছে, পেকে হলুদ হয়ে আছে। এখন চামড়া থেকে আলাদা করে এখন 3টা বিচি আমি ভিজেলাম, পানিতে চুবাইছি। অ্যান্ড সেখান থেকে একটা বিচি নিয়ে কচলিয়ে ভালোভাবে রস বের করে নেব। রস বের করা হয়ে গেছে। অ্যান্ড বিচিগুলো আমি আলাদাভাবে রেখে দিছি। অ্যান্ড একটা ছাঁকনি নিলাম, একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব ভালোভাবে। তাহলে হাঁস থাকলে পিঠা খাইতে কিন্তু খুবই বাজে লাগে। ছাঁকা হয়ে গেছে। এখন একটা বলে আমি পরিমাণ মতন ঢেলে নিচ্ছি। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। এখন নিয়ে নেব পরিমাণ মতন চালের গুঁড়া। নিয়ে নিব 1 কাপ ময়দা। ময়দাটা দিলে কি হয়, পিঠাটা অনেকটা নরম হয়, খাইতেও ভালো লাগে। এখন দিয়ে নেব খেজুরের গুড়। মিষ্টিটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা। আমার স্বাদ অনুযায়ী আমি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটা নিয়েছি। আর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন এখানে একটা পাইপ্যান বসিয়ে দিলাম, পাইপ্যানে তেল দিয়ে দিছি। অ্যান্ড চামচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন কাইটা কত সুন্দর হয়েছে। এভাবেও বানিয়ে নেবেন আপনারা। এখন পাইপ্যানটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। অ্যান্ড এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। সব কয়টা পিঠা এখানে বানিয়ে নিতেছি। দেখেন কত সুন্দর করে তালের পিঠাগুলো ফুলছে। সব কয়টা পিঠা আমি উল্টাই দিছি। আর ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আর কিছু পিঠা আমি দিয়ে দিব। তার আগে দিয়েছিলাম গুঁড়ো করে, এখন একটু লম্বা করে দিচ্ছি। আসলে একইভাবে দিতে বা দেখতে ভালো লাগে না, তাই আগেগুলো একটু গুঁড়ো করে বানাচ্ছি, এখন একটু লম্বা করে বানাচ্ছি। এগুলো হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে নেব। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখা, আরেক হাত দিয়ে বানানো আসলে এটা সম্ভব হয় না। সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।